আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে লালমনিরহাট বিমানবন্দর নতুন করে চালু করার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন, সংস্কার করছেন বলে খবর প্রকাশিত হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান বিমানবন্দরটি সফরও করেছেন, আমরা শুনেছি। 1931 সালে তৎকালীন ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই বিমানটি নির্মাণ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হলে কিছুদিন এখানে বিমান চলাচল চালু থাকলেও পরবর্তীকালে বাংলাদেশ সরকার এই বিমানবন্দরটিকে বিমান চলাচলের জন্য পরিত্যক্ত ঘোষণা করে। তবে এয়ারফোর্সের অফিসারদের প্রশিক্ষণের জন্যে এবং এয়ারফোর্স অফিসারদের শিক্ষার জন্য সেখানে একটি বিশ্ববিদ্যালয় চালু আছে। আমাদের বক্তব্য হলো, ভারত সরকার এই বিমানবন্দর নির্মাণ এবং চালু করা নিয়ে নাকি খুব উদ্বেগের মধ্যে আছে। তাদের নাকি নিরাপত্তাজনিত সমস্যা হবে, অথচ বাংলাদেশ সরকার এই বিমানবন্দরটি ভারতের নিরাপত্তা বিঘ্নিত করার জন্যে পুনর্নির্মাণ করছে না, সংস্কার করছে না। ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বিমানবন্দরটি ব্যবহার করে এই অঞ্চলে জার্মান মিত্র শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এখন বাংলাদেশ সরকার এটা পুনর্নির্মাণ করলে, চালু করলে এখানে আন্তর্জাতিক বিমান চলাচল বাড়বে, ভুটান, নেপাল উপকৃত হবে, চীনের বিমান ওঠানামা করবে, অন্য দেশের বিমান সহ এই সমস্ত কথাবার্তা বলে ভারত সরকার তার নিরাপত্তার প্রসঙ্গ সামনে এনেছে। লালমনিরহাট কি এতই উন্নত যে সেখানে আন্তর্জাতিক বিমান ওঠানামা করবে? লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর এই সমস্ত এলাকা কি শিল্পোন্নত নাকি সেখানে আমদানি রপ্তানি বাণিজ্যের কোনো হাব আছে? এখানে সিম্পলি ডোমেস্টিক কিছু ফ্লাইট ওঠানামা করতে পারে। আর যদি ওখানে প্রচণ্ড রকমের অর্থনৈতিক জোন বা শিল্প জোন বা রপ্তানি উন্নয়ন বা প্রক্রিয়াজাতকরণ এলাকা প্রতিষ্ঠিত হয়, তখন সেখানে আন্তর্জাতিক ক্রেতারা হয়তো আসতে পারে এবং সেখান থেকে সরাসরি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট চলাচল করতে পারে। তো সেটা তো সুদূর পরাহত ব্যাপার। ততদিনে হয়তো মোদিও থাকবে না, ডক্টর ইউনূসও থাকবেন না, আমরা অনেকেই থাকবো না। ভারতের উদ্বিগ্ন হওয়ার কারণটা কি? ভারতের পশ্চিমবঙ্গের পাশেই তো যশোর বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, রাজশাহী বিমানবন্দর, ওইদিকে পদ্মা নদী পার হলেই তো বাংলাদেশ সীমান্ত শেষ, ভারতীয় সীমান্ত শুরু। এই সমস্ত বিমানবন্দর তো ওইদিকে সৈয়দপুর বিমানবন্দর, ঠাকুরগাঁও এই সমস্ত এলাকায় বিমানবন্দর নির্মিত হলে তো ভারত কোনো সময় উদ্বিগ্ন হয় নাই। তো লালমনিরহাট বিমানবন্দর চালু হলে ভারতের উদ্বিগ্ন হওয়ার কি আছে? লালমনিরহাট থেকে 116 কিলোমিটার দূরে হাসিমারা বিমানবন্দর ভারত নির্মাণ করেছে। তো এতে তো বাংলাদেশের কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে বাংলাদেশকে উদ্বেগ প্রকাশ করতে দেখি নাই। বাংলাদেশের কোথায় বিমানবন্দর নির্মিত হবে আর কোথায় নির্মিত হবে না, এটা তো বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত। ভারত সরকারের সিদ্ধান্তের উপরে তো বাংলাদেশ সরকার
কোনো চাপ সৃষ্টি করতে পারে না। তাহলে ভারত বাংলাদেশের সিদ্ধান্তের উপরে চাপ সৃষ্টি করতে যাবে, উদ্বেগ প্রকাশ করবে, তাদের নিরাপত্তাজনিত সমস্যা সৃষ্টি হবে। এত বড় দেশ হওয়ার পরে এত ভয় কেন তাদের মধ্যে? তাদের 140 কোটি মানুষ, আমাদের 18 কোটি মানুষ। তো এই 18 কোটি মানুষ নিয়ে কয়জনই বা বিমানে চলাচল করে? এতে ভারতের নাকি গলার পানি শুকিয়ে গেছে, কপালে ঘাম ছুটে গেছে। এই সমস্তগুলো খবর আমাদের সামনে কেন আসছে? আমাদের এই সমস্ত খবরগুলো শুনতে অস্বস্তি বোধ হয়। বাংলাদেশকে, ভারতের উচিত তার সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে দেওয়ার। সেখানে তো ভারতের বিমানও চলাচল করবে যদি আন্তর্জাতিক বিমান পরিবহনের ব্যবস্থা হয়, বেসামরিকভাবে হোক আর অন্যভাবে হোক। ভারতের বিমানও তো ওঠানামা করতে পারে। তো ভারতের বিমান ওঠানামা করার সুযোগ যদি ভারত পায়, তাহলে তো সেখানে তার নিরাপত্তাজনিত কী কী সমস্যা হতে পারে সেগুলো ভারত সরকারও জানতে পারবে। কাজে ভারত সরকারকে এই সমস্ত পাগলামিগুলো বন্ধ করতে বলি আমরা, বাংলাদেশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে বলি। আর কোনো বিমানবন্দর, সামরিক বিমানবন্দর না হলে কোনো দেশের জন্য হুমকি হয় না। ভারত সরকার নিশ্চয়ই অবুঝ নয়, এটা নিঃসন্দেহে তারা বোঝে। কাজে ভারত সরকার এ ব্যাপারে আগামীতে সতর্ক হবে, এই সমস্ত প্রপাগান্ডা চালানো থেকে বিরত থাকবে এবং বাংলাদেশ তার সিদ্ধান্তে অটল থাকবে। শুধু লালমনিরহাট কেন, অন্যান্য সিলেট বিমানবন্দর, কক্সবাজার, চিটাগং, যশোর, বরিশাল, এই সমস্ত বিমানবন্দর, ঈশ্বরদী, এই সমস্ত বিমানবন্দরগুলোকেও আন্তর্জাতিক মানের উন্নীত করবে বলে আমরা বিশ্বাস করি। কারণ বাংলাদেশ যদি আগামীতে আরও শিল্পায়িত হয়, তাহলে বিদেশে পণ্য রপ্তানি এবং বিদেশ থেকে কাঁচামাল আমদানি করার জন্যে এই সমস্ত বিমানবন্দরগুলোর উপরেই চাপ সৃষ্টি করতে হবে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের উপরে শুধুমাত্র চাপ দিলে পরে এই বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হতে পারে এবং সার্ভিস বিলম্ব হতে পারে। আশা করি ভারত সরকার এটা বুঝবে এবং বাংলাদেশ সরকার তার সিদ্ধান্ত, তার কার্যক্রম স্বাধীনভাবে চালিয়ে যেতে পারবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।